আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগত। পড়ছি পুষ্প প্রণয় ধারা, লিখনীতে মিম আক্তার, পর্ব সংখ্যা ১৯। এরা ভীষণ গল্প করলো লারার সাথে। তুলি আর মিলা আপুর সাথে কথা বলতে এতটা ভালো লাগেনি। এরা মোটামুটি সবাইকেই চিনল, কিছুটা বুঝলো বাড়ির কে কেমন। এরা দাদি শাশুড়ি এরাকে দেখে খুশিতে আত্মহারা। একটাও দাঁত নেই বৃদ্ধ মহিলার। হাসলে উদ্ভট লাগে, তাও এরা কিছু বলল না। ও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে আজকাল। ইরার কথায় কথায় গালি আসে না, রাগও হয় না, এত বেশি কথা বলতেও ভালো লাগে না। কেউ কিছু বললে শুধু শব্দে শুনে যায়। রাতের খাবার সময় বাড়ির প্রধান কর্ত্রী ফাতেমা বেগম ডেকে বললেন, খাবার নিয়ে যাও রুমে, শিহাব বাড়ি ফিরতে দেরি হবে, ফিরলে একসাথে খেয়ে নিও। ইরা খেয়াল করলো ইরার দুই ছোট শাশুড়ি ফাতেমা বেগম ভীষণ সম্মান করেন। সেলিনা যেমন আকলিমাকে করত। এরা ভীষণ মন খারাপ লাগছে। ওর মায়ের কথা মনে পড়ছে। আস্তে আস্তে রুমের বারান্দায় গেল। এরা খেয়াল করলো তীব্র বাতাস বেশি আসছে। ওর সারা শরীর শুয়ে দিচ্ছে। ভীষণ ঠান্ডা সে বাতাস। এরার মনে হলো এটা বাড়ির পেছন দিক। চোখ বেয়ে পানি পড়ছে। মাকে আরেকটু ভালোবাসা দরকার ছিল। এক মুহূর্তে চিৎকার করে কাঁদতে ভালো হতো, হালকা লাগতো। পেছনে ফিরে তাকাতেই লক্ষ্য করলো বারান্দার আসার দরজা দুইটা। একটা যেটা দিয়ে এরা বারান্দায় এসেছে, আরেকটা যেটা তালাবদ্ধ করা। কিন্তু রুমের বাইরে থেকে তো কোনো দরজা দেখিনি। এটা হয়তো এ রুমে যাওয়ার একমাত্র দরজা। আবার ইরা বাহিরে মুখ করে দাঁড়িয়ে থাকলো। একবার ওর মনে হলো অর্ণবের কথা আজ সারাদিন একবারও মনে পড়েনি। এখন যে ভাবছে তাও কান্না পাচ্ছে না। কি জানি কেন। পেছন থেকে শিহাব ডাকে, রাত্রিবিলাস হলো। এরা পেছন পেরে ধূপধাপ পা ফেলে রুমে প্রবেশ করলো। আপনি কখন আসছেন শিহাব ভাই? খেয়াল করিনি। এরা শিহাবের দিকে তাকিয়ে বুঝলো বেশ অনেকক্ষণ হয়েছে শিহাব রুমে এসেছে। কারণ চিলগুলো ভেজা, পরিষ্কার সুতি পাঞ্জাবি গায়ে। ভাত খাওনি? এরা মাথা নেড়ে না বোঝালো। আমি খাইয়ে দিই। এরা অবাক চোখে তাকালো শিহাবের মুখে। এরা এবার মাথা নেড়ে সম্মতি জানালো। শিহাব মেখে ইরাকে খাইয়ে দিল। ইরার মনে হচ্ছে নিজে মেখে খাচ্ছে। সে যতটুকু তরকারি, যতটুকু ভাত যেভাবে মেখে খায়, এমনি লোকমাটাও ওর মতো করেই দেওয়া। ভীষণ মজা লাগলো খেতে। পেটের অর্ধেক ভাগ খেতেই ইরা বলল, আর খেতে পারছি না শিহাব ভাই। ইরা মুখ ধুয়ে রুমে এসে দেখলো শিহাব খাচ্ছে ওর অর্ধেক খাওয়া প্লেট থেকে। এতটা তৃপ্তি, এতটা মুগ্ধভাবে খাচ্ছে। এরা এভাবে কখনো কাউকে এতটা তৃপ্তি সহকারে খেতে দেখেনি। মনে হচ্ছে শিহাবের খাওয়ার দৃশ্যটাও এরা দেখতে ভীষণ ভালো লাগছে। সে বেশ অনেকক্ষণ মুগ্ধভাবে দেখতেই থাকে। খাবার শেষ করতে শিহাব বলল, চলো একটু ছাদে যাই। এরা কিছু বলবে তার আগেই শিহাব ইরার হাত ধরে টেনে ওকে নিতে থাকে। এরা বুঝলো শিহাবের হাত ভীষণ কাঁপছে। প্রতিটি কাঁপুনি ইরার হাতে ধাক্কা লাগছে। এরা বুঝতে পারে না এই মানুষটাকে। এরা ছাদে উঠতে ভীষণ অবাক। ভীষণ বড় একটা দোলনা সামনের দিকে। এরা এক দৌড়ে ছাদের শেষ দোলনার সামনে গিয়ে শেষ কিনারায় দাঁড়ালো। চারদিকে ফুল গাছ, ছাদের কিনারায় একটা হালকা আলো। শিহাব বলল, চেয়ারম্যান বাড়ির প্রধান ইনকাম সোর্স কি জানো? কৃষি প্রধান। পেছনে নারকেল বাগান, তার পেছনে কলা বাগান, তার পেছনেই নদী। এই গ্রামটা ভীষণ সুন্দর। আধুনিকতা আছে, তবে শহরের মানুষের মতো স্বার্থপরতা না। না, এই গ্রামের জমিদার কেউ শোষক। এই গ্রামের অর্ধেকের বেশি মানুষের কর্মসংস্থান এই চেয়ারম্যান বাড়ির মানুষ করে। এরা মনোযোগ দিয়ে শিহাবের কথা শুনছে। নির্জন রাত, মৃদু বাতাস এরার মন খারাপের মাত্রা বাড়িয়ে দিতে থাকে। মাত্রাটা কেন বাড়ছে তা বুঝতে পারছে না এরা। শিহাব তার পাঞ্জাবির পকেট থেকে পাতায় মোড়ানো কিছু দিল ইরার হাতে। এরা পাতার ভাঁজ খুলতেই পাতার ভাঁজ থেকে ছোট ছোট ফুল বেরিয়ে এলো। ফুলগুলোর নাম জানা নেই ইরার। এইটুকু বুঝলো ওর মন খারাপের রেশটা কাটিয়ে উঠতে পারছে। ওরা বসেছিল দোলনায় বেশ অনেকক্ষণ, কোনো ভাববিহীন নিঃশব্দতায়।
মাঝেও কোটির চেয়েও বেশি কথা বলা হয় মাঝে মাঝে। কেটে যায় বেশ কিছুদিন। ওদের বৌভাত হয়েছিল। ইরাদের বাড়ি থেকে বেশ অনেক মানুষ এসেছিল, কিন্তু ওর বাবা আসেনি। এতে ইরার বিন্দুমাত্র রাগ হয়নি, কারণ ইরা সেদিন বিয়ে হয়েছিল যেদিন বিয়ে হয়েছিল সেদিন ইরা শুধু বাড়ি ছেড়ে না আসে না, এসেছিল পরিবার রেখে। ওই দিন সত্যিকারভাবে এতিম হয়েছিল সে। ইরার মন খারাপ হলো এ কারণে। মীরাও আসেনি। ইরা সদাগর বাড়ি আর যেতে চায় না। ওর এ বাড়িতে ভীষণ ভালো লাগে। তার চেয়ে বেশি ভালো লাগে গ্রামের মানুষগুলোকে। ওকে সবাই কতটা ভালোবাসে। এরা ভালো লাগে লারার সাথে সময় কাটাতে। শিহাবের কাজিনগুলো ওর সাথে মিষ্টিভাবে কথা বলে। এরা সকালে বসে তার ড্রয়িং এরিয়া। এরা তেমন কাজ নেই এ বাড়িতে। মাঝে মাঝে রান্নার কাজ সেরে শুধু এটুকু শোনা যায়, এটা এনে দাও, ওইটা এনে রাখো। বাড়ির কাজের মেয়ে আছে দুইটা। চুল শুধু রান্নাঘরের কাজটাই সারেন বাড়ির গৃহিণীরা। এরা এদিকে এটা বুঝে গেছে এ বাড়ির মহিলারা স্বামীর অনেক যত্ন করে। তখনই কামাল চেয়ারম্যান বলে, কি ছোট বৌমা, নাস্তা করেছ?